15 তারিখে সকালবেলা কাঞ্চনজঙ্ঘার দর্শনের পরে আমরা আজকে পেলিং ছেড়ে রাভাংলার দিকে যাব। পেলিং থেকে আমরা এসে গেছিলাম গেজিং ট্যাক্সি স্ট্যান্ডে। গেজিং ট্যাক্সি স্ট্যান্ডের থেকে আমরা রাভাংলা শেয়ার গাড়ি করেছিলাম। গেজিংয়ের পাশে এই সুন্দর পার্কটা থেকে এত সুন্দর পাহাড়ের কুয়াশা মেঘে ঢাকা ছবি আমরা দেখছিলাম এবং দেখতে দেখতে আমরা যাত্রা শুরু করলাম। রাভাংলা পৌঁছেই কিন্তু একটু সময় নষ্ট না করে আমরা রালং মনাস্ট্রি পৌঁছে গেলাম। রালংয়ের দুটো মনাস্ট্রি, ওল্ড মনাস্ট্রি আর নিউ মনাস্ট্রি। ওল্ড মনাস্ট্রি ঘুরলাম, যেটা এখন আর মূলত লোকজন আসে না, আমরাই শুধু ছিলাম ট্যুরিস্ট হিসেবে। ওই সময় অনেক ছবি তুলে আমরা ওল্ড রালং মনাস্ট্রি ঘুরে নিউ রালং মনাস্ট্রির দিকে রওনা হলাম। নিউ রালং মনাস্ট্রি কিন্তু অনেক বড়, অনেক সুন্দর। প্রায় 250 লামা সেখানে থাকেন, পড়াশোনা করেন এবং জীবনযাপন করেন। এইটা নিউ রালং মনাস্ট্রি, অপূর্ব সুন্দর মনাস্ট্রি। বেশ অনেকটা সময় আমরা নিউ রালং মনাস্ট্রিতে কাটালাম এবং অনেক ছবি তুললাম। এটা রালং মনাস্ট্রির ভেতরের ছবি, মনাস্ট্রির মধ্যের ভিডিও। এখানে ভিডিও করা অ্যালাউ ছিল, আমরা ভিডিও করতে পেরেছিলাম। রালং মনাস্ট্রি দেখে, রালং মনাস্ট্রির ঠিক পাশেই ছিল একটা লামাদের ছোট্ট ক্যাফে। আমরা কিন্তু মনাস্ট্রি দেখে সেই ক্যাফেতে আমাদের কিছু বিকেলে স্ন্যাক্স করেছিলাম। বিড়াল মহারাজ আমাদের জন্য অপেক্ষা করছিলেন এখানে। পাহাড়ি নুডলস খেয়ে পাহাড়ের দৃশ্য দেখতে দেখতে আমরা কিন্তু পৌঁছে গেলাম রাভাংলার বিখ্যাত বুদ্ধ পার্কে। যেহেতু জুন মাস ছিল, ওয়েদারটা খুবই ক্লাউডি ছিল। দূর থেকে আমরা বুদ্ধদেবের মন্দির দেখতে পাচ্ছিলাম, কিন্তু খুব পরিষ্কার ছবি নেওয়া সম্ভব হয়নি, কারণ হালকা ঝিরঝিরে বৃষ্টি এবং কুয়াশা ছিল। সিকিমি ড্রেসে আমরা ছবি তুলেছিলাম এবং আমাদের স্টে ছিল একটা হোমস্টে, সেটার নাম ছিল বুদ্ধ ভিউ, এবং হোমস্টের জানলা থেকেই, ব্যালকনি থেকে ডাইরেক্ট বুদ্ধ পার্ক দেখা যাচ্ছিল। পরের দিন 16 তারিখে আমরা সেই কুয়াশা মেঘে ঢাকা রাস্তা ধরেই নামচির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। নামচির এটা 4 ধাম মন্দির। ভারতের 4টি ধাম, সেই মন্দিরের মিনিয়েচার নিয়ে এই নামচির 4 ধাম মন্দির। একই রকম বৃষ্টি কুয়াশা থাকার জন্য সামনের ছবি ভিডিও আমরা অত তুলতে পারিনি। 4 ধাম দর্শন করার পরে আমরা চলে এলাম রোজ গার্ডেন। নামচির এই রোজ গার্ডেন এই বর্ষায় এত সুন্দর লাগছিল, চারিদিকে সবুজ গাছপালা আর সুন্দর ফুলে ঢাকা এই গার্ডেন। রং বেরঙের ফুল আর সবুজের বিভিন্ন রকম শেড আমরা উপভোগ করলাম। কখনো মনে হচ্ছিল আমরা ট্রপিক্যাল রেন ফরেস্ট উপভোগ করছি।
এরপরে আমরা চলে গেছিলাম সাই বাবার মন্দিরে, সাই বাবাকে দর্শন করতে। মন্দিরের ভেতরে মোবাইল অ্যালাউ ছিল না, এটা মন্দিরের বাইরের ছবি। সাই বাবার মন্দির দর্শন করেই আমরা নামচি ম্যালে চলে গেলাম। নামচি মার্কেট, ছোট্ট পাহাড়ের এই শহর নামচি আমাদের কিন্তু মনোমুগ্ধ করেছিল। এই হলো নামচি ম্যালের দৃশ্য। এইখানে আমরা জিং খান বলে একটি রেস্টুরেন্টে গেছিলাম এবং সেখানকার খাবার খেয়ে লাঞ্চ ছেড়েছিলাম। আমরা নিয়েছিলাম চাইনিজ চপসি, রুটি, চিকেন। মার্কেট থেকে কিনেছিলাম কিছু লিলি ফুল। নামচি উপভোগ করতে করতেই ড্রাইভার দাদা হাঁক দিলেন যে এখনো কিন্তু বাকি আছে দেখা তোমাদের সাইট সিন, সেটা হলো টেমি টি গার্ডেন। এরপরে আমরা পৌঁছে গেছিলাম টেমি টি গার্ডেন, বিখ্যাত টেমি টি গার্ডেন। এবং সত্যি এত সুন্দর, চতুর্দিকে যেদিক যত দূর চোখ যাচ্ছে তত দূরই এই চা বাগান। অনেকটা অঞ্চল জুড়ে এই টেমি টি গার্ডেন। টেমি টি গার্ডেনই আমাদের সাইট সিনের শেষ গন্তব্য ছিল। ছবি তুলে আমরা টেমি টি গার্ডেনকে বিদায় জানিয়ে বাইরের একটি ক্যাফেতে, টি গার্ডেনে এসে টি খাবো না তা কি কখনো হয়? পরের দিন 17 তারিখ আমরা কিন্তু আবার আমাদের বাড়ি ফেরার পাই। 17 তারিখে পাইন বনের মধ্যে থেকে আমরা আবার শিলিগুড়ি যাওয়ার প্রস্তুতি। তবে বর্ষার কারণে, তিস্তার জল বেড়ে যাওয়ার কারণে আমরা কিন্তু 4 ঘন্টার রাস্তা 8 ঘন্টায় এসেছিলাম। কার্শিয়াং হয়ে আমরা শিলিগুড়িতে পৌঁছেছিলাম সেদিন। এইভাবেই আমাদের আস্তে আস্তে প্রথম ট্রিপ আমাদের সাউথ সিকিমে শেষ হয়েছিল। তার সাথে অনেক স্মৃতি, অনেক মেমোরি, সব কিছু নিয়ে আমাদের সাউথ সিকিম